এই মানুষটি বিষের বোতল মাটিতে ঢেলে দিল শুধু এই জন্য যাতে বন্য নেকড়েরা তার ছেলের শরীর না খেয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই যখন সে সেখান থেকে চলে গেল, একটি শকুন আকাশ থেকে সোজা নেমে এলো এবং ছেলেটির শরীরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। সেই মুহূর্তে ছেলেটি ব্যথায় জেগে উঠল। সে শকুনটিকে ধরে জোরে নিচের খাদে ফেলে দিল। তখনই তার বুঝতে পারল যে সে আসলে এক খাদের ধারে পড়ে আছে। যদি সেখানেই রয়ে যেত তবে ক্ষুধায় মারা যেত। তাই সে এক পাগলামো সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে খাদ বেয়ে নিচে নামতে শুরু করলো। কিন্তু তখনই তার পা পিছলে গেল এবং সে পড়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু ভাগ্যক্রমে সে এক পাথরের ফাটল আঁকড়ে ধরতে পারল। এখন সে খাদের মাঝ বরাবর ঝুলছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো এবং ধীরে ধীরে তার শক্তি ফুরিয়ে আসতে লাগলো। নিচে তাকিয়ে দেখল বৃষ্টির পানি এক নদীর আকার নিয়েছে। সে গভীর শ্বাস নিল, সাহস জোগাড় করলো এবং লাফ দিল। পরের দিন সকালে ছেলেটি মাটিতে জ্ঞান ফিরে পেল। সে তার ডান পা জুতোর বাইরে বের করলো। পা খুব খারাপভাবে জখম হয়েছিল। সে একটি কাঠি নিল এবং সাদামাটা একটি স্প্লিন্ট বানালো। অনেকক্ষণ হাঁটার পর সে আবার সেই খাদের ওপরের জায়গায় ফিরে এলো। সেখানে সে দেখল একটি কবরের পাথর, যা তার বাবাই তার জন্য বানিয়েছিলেন, কারণ সবাই ভেবেছিল যে সে খাদে পড়ে মারা গেছে। ঠিক তখনই সে দেখল দূর থেকে নেকড়ের একটি দল তার দিকে দৌড়ে আসছে। সে একটি গাছে উঠতে চেষ্টা করলো, কিন্তু একটি নেকড়ে তার আহত পায়ে কামড় বসালো। ছেলেটি সঙ্গে সঙ্গে ছুরি বের করে নেকড়ের ওপর আঘাত করলো। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে গাছে উঠে গেল। কিন্তু নেকড়েরা নিচ থেকে যেতে রাজি ছিল না। সারা রাত হুক্কা হুয়া করে কাটালো। পরের দিন সকালে দলটা চলে গেল। শুধু একটি আহত নেকড়ে রয়ে গেল। ছেলেটি একটি বর্ষা বানালো, তাকে মারার সম্পূর্ণ প্রস্তুতি নিল। কিন্তু যখন সে দেখল নেকড়েটি কতটা অসহায়, তার মন মানল না। সে নেকড়ের মুখ দড়ি দিয়ে বেঁধে দিল। তারপর একটি গুহা খুঁজে বের করে তার পাশে মাটিতে শুয়ে পড়ল। সকালে উঠে দেখল নেকড়েটি কোনোভাবে দড়ি খুলে ফেলেছে, কিন্তু সে আক্রমণ করেনি। ছেলেটি ভালোবেসে তার সামনে পানি রাখলো। নেকড়ে দেখল ছেলেটি তাকে ক্ষতি করবে না, তাই সে পানি পান করতে লাগলো। তারপর ছেলেটি শিকারে গেল। ভাগ্যক্রমে একটি খরগোশ ধরতে পারল। পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল এবং গুহায় ফিরে এসে কাঠি ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করল। অনেক কষ্টের পর অবশেষে সে খরগোশটা ভেজে নিল। নেকড়েটি তাকে খুব ক্ষুধার্ত চোখে দেখছিল। ছেলেটি বলল, মাংস চাইলে ভদ্র হয়ে থাকতে হবে।